এদিকে আপনারা জানেন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে অন্তত 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং যাতে কেন্দ্রীয় সরকারের যারা বি গ্রেডের অফিসার রয়েছেন তাদেরকেই রাজ্যে নিয়োগ করতে হবে। আর এই নিয়ে গতকাল মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তিনি শুনেছেন যে কেন্দ্র সরকারের অনেককে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকের খবর বিশদে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে সাহায্য করা হবে এমন কথা বললেন তিনি। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা, একবারও বিজেপির দালালরা ভেবেছেন? আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্বে ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইল্লিগাল, যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। এত টাকা কে খাবে? এই নিয়ে কি বললেন বিজেপি নেতা রাহুল সিনহা, দেখুন। টেনশন যত বাড়ছে, হতাশা যত বাড়ছে, সামনে হার যত দেখতে পাচ্ছে, ততই দেখবেন মাথা খারাপ হবে আর এই জাতীয় গালিগালাজ করতে থাকবে। কিন্তু এবার পশ্চিম বাংলার জনগণ কোনোভাবেই এই সরকারকে আর রেয়াত করবে না। এই রকম অভিযোগ আপনি সিওর বিরুদ্ধে করে থাকেন, তাহলে আপনার সময়কার এটা অভিযোগ, আপনি জেনে শুনেও তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? তার মানে ওর কাটমানি আপনি পেতেন। আজকে যখন তিনি আপনাদের এই চুরির বিরুদ্ধে যখন সত্যতার লড়াই লড়ছেন, তখন নানা রকম কলঙ্কে কলঙ্কায়িত করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করছেন কেন্দ্র সরকারের অনেক এজেন্সি তারা বিএলও লাগিয়েছে। ভোটের 2 মাস আগে এসআইআর করা মানে সরকার 6 মাস উন্নয়নমূলক কাজ করতে পারবে না, বিজেপি তাদের সঙ্গে খেলে কিছু করতে পারবে না, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র কাকে কাকে নিয়োগ করেছে সেই সংক্রান্ত খবর জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কোথায় থাকেন, কোন কোন বিভাগে কাজ করেন, এই সমস্ত তথ্য তার চাই। সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে, এই প্রথম, মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্ট্রালে কোনো পার্থক্য নেই, আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব। কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, তাছাড়া ছেড়ে দিন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দালাল দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি, সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না হলে ইয়ারিং দিয়ে দিন একটা করে।
ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। মাইক্রো অবজারভাররা তারা সকলেই এ রাজ্যের, ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজারভার নন। মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে জানিয়ে দিয়েছে কমিশন, এমনটাই সূত্রের খবর। শুনানির জন্য 1.5 দিনের মধ্যে 10 লক্ষ নোটিশ জেনারেট করা হয়েছে। সেই নোটিশ প্রিন্ট করার নির্দেশ দিয়ে দিয়েছেন জেলা শাসকদের, এমনটাই সূত্র মারফত খবর। 27শে ডিসেম্বর থেকে রাজ্যে এসআইআর এর শুনানি শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। শুনানি হতে পারে কলেজ, পুরসভা কিংবা সরকারি অফিসে। গ্রামে শুনানি হতে পারে বিডিও কিংবা সরকারি অফিসে, কিন্তু গ্রামে কোথাও কোনো পঞ্চায়েত অফিসে এসআইআর এর শুনানির কাজ হবে না বলে সূত্র মারফত খবর। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, একেবারে স্বচ্ছভাবে কাজ করছে নির্বাচন কমিশন। কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। আমি মাইক্রো অবজারভারের তালিকা আমি জানি না, আমি শুনেছি 24 তারিখে তাদের ট্রেনিং হবে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব। আর আপনি যদি দেখাতে না পারেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন। এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এই রকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে, কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই। আজকে তিনি বিএলএ 2 যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা, তাদেরকে ডেকে যে মিটিং করেছেন, এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর এর ধাক্কায় বেসামাল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন, দেখুন। প্রকারান্তরে হয়তো উনি বলতে চাইছেন যে মাইক্রো অবজারভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয়, তারা কি সবাই তৃণমূল? যে লোক সরকারের কর্মচারী, যে সরকারি হোক না কেন, তাদেরও কিছু বুদ্ধি বিবেচনা আছে। এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি ওনার বশংবদ্ধ হবে, অতএব যারা কেন্দ্র সরকার সব বুঝি বিজেপির বশংবদ্ধ হবে, এটা সত্য নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।